নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপমুখার্জিতে। ইডব্লিউএস নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে এবং চলছে, তো সেই প্রসঙ্গেই আজকে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও ডি রিক্রুটমেন্টে ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে যে বড় কনফিউশন হচ্ছে। তো আমাকে অনেকেই কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করছেন যে ইডব্লিউএস এর কোনটা ভ্যালিড হবে, ক্রুশাল ডেট এর পরে সার্টিফিকেট ইস্যু হলে কি হবে, আগের বছরের সার্টিফিকেট কি ভ্যালিড। আজকের ভিডিওতে আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে পুরো রুল ক্লিয়ার করে দেবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ইডব্লিউএস সার্টিফিকেট আসলে কি, প্রথমে বুঝে নেওয়া যাক ইডব্লিউএস সার্টিফিকেট আসলে কি। ইডব্লিউএস মানে হলো ইকোনমিক্যালি উইকার সেকশন, যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে ইকোনমিক্যালি উইকার তারা এই রিজার্ভেশন পান। গভর্নমেন্ট রুল অনুযায়ী ইডব্লিউএস ক্যাটাগরিতে 10% রিজার্ভেশন থাকে, কিন্তু এই রিজার্ভেশন পাওয়ার জন্য ভ্যালিড ইডব্লিউএস সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনায় রয়েছে সেটা হলো ক্রুশাল ডেটটা নিয়ে। ক্রুশাল ডেট মানে হলো সেই কাট অফ ডেট যেদিন পর্যন্ত আপনার ডকুমেন্ট ভ্যালিড থাকতে পারে। অনেক রিক্রুটমেন্টে রুল থাকে সার্টিফিকেট ক্রুশাল ডেটের আগে ইস্যু হতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত ভ্যালিড থাকতে হবে। যদি সার্টিফিকেট ক্রুশাল ডেটের পরে ইস্যু হয় তাহলে অনেক সময় সেটা ভ্যালিড ধরা হয় না। এখন অনেকের প্রশ্ন, আগের বছরের ইডব্লিউএস সার্টিফিকেট কি ভ্যালিড? যদি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় ভ্যালিড থাকে এবং ক্রুশাল ডেটের আগে ইস্যু করা হয়ে থাকে তাহলে সাধারণত সেটাকে ভ্যালিড ধরা হয়। এক্সপ্লেনেশন হিসাবে বলি, ধরুন আপনার সার্টিফিকেট 2024-25 সালের, কিন্তু সেটার ভ্যালিডিটি 2026 সাল পর্যন্ত আছে, তাহলে অনেক ক্ষেত্রে সেটা অ্যাকসেপ্ট করা হয়। ক্রুশাল ডেটের পরে সার্টিফিকেট হলে কি করা হয়? এই ক্ষেত্রে বেশিরভাগ রিক্রুটমেন্ট রুলে থাকে ক্রুশাল ডেটের পরে ইস্যু সার্টিফিকেট ভ্যালিড ধরা হয় না, কারণ অথরিটি দেখে ক্রুশাল ডেটের সময় ক্যান্ডিডেট সেই ক্যাটাগরিতে ছিল কিনা। ওবিসি থেকে ইডব্লিউএস চেঞ্জ করা যাবে, এই প্রশ্নটা অনেকে করছেন যে আমি ওবিসি ক্যাটাগরি কিন্তু ইডব্লিউএস হিসাবে অ্যাপ্লাই করতে চাই। এক্ষেত্রে রুল হলো আপনি যদি ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করেন এবং ওবিসির সুবিধা না নেন তাহলে ইডব্লিউএস হিসাবে আপনাকে কনসিডার করা যেতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে রিক্রুটমেন্ট রুলের উপরে। আমি আপনাদের সকলকে একটাই অ্যাডভাইস দেবো, সবসময় চেষ্টা করবেন লেটেস্ট ফিনান্সিয়াল ইয়ারে ইডব্লিউএস সার্টিফিকেট করাতে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে সার্টিফিকেট রেডি রাখবেন, এতে ফিউচার ভেরিফিকেশনের সময় কোনো সমস্যা হবে না। আশা করি আজকের ভিডিওতে আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেট ভ্যালিড নিয়ে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। ইডব্লিউএস নিয়ে কিন্তু নিত্যদিনই আমার কাছে প্রশ্ন আসছে, তাই আমার মনে হলো এই ব্যাপারটা আপনাদের সাথে ক্লিয়ার করা খুব জরুরি, কারণ এটা আপনাদের অনেকেরই এই প্রশ্ন আছে। খেয়াল রাখবেন, ক্রুশাল ডেট মানে হচ্ছে কাট অফের যে ডেটটা দেওয়া হয়েছে, যেমন স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে 21/7/2025কে কিন্তু ধরা হচ্ছে ক্রুশাল ডেট। এরপরে যারাই মানে সার্টিফিকেট পেয়েছেন, কবে কে অ্যাপ্লাই করেছেন নয়, যারা সার্টিফিকেট পেয়েছেন অ্যাপ্লাই সাথে কিছু যায় আসে না, সার্টিফিকেটটা মূল কথা। তারা কিন্তু বাতিল, আর 21/7 পর্যন্ত বা 21/7-এর আগে যারা রয়েছেন তারা কিন্তু সকলেই ইডব্লিউএস ক্যান্ডিডেট হিসাবে পরিগণিত হচ্ছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।